হে গাইজ, ওয়েলকাম টু ব্লগ ব্র্যাকেট। আমার একজন ভিউয়ার অনেকদিন থেকে বলছেন যে প্লাস ইউআই থিমে পোস্টের মধ্যে স্প্লিট পোস্ট কিভাবে তৈরি করতে হয় সেটার বিষয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। তো অনেকদিন থেকে ভিডিওটা তৈরি করবো ভাবছি, কিন্তু সময় হচ্ছিল না। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা দেখবো যে প্লাস ইউআই থিমের মধ্যে একটা ব্লগ পোস্টে আপনি কিভাবে পেজিনেশন অ্যাড করবেন, বা অনেকে এটাকে স্প্লিট পোস্ট বলছে। তো পেজিনেশন বা স্প্লিট পোস্ট কিভাবে তৈরি করবেন সেটা আজকের এই ভিডিওর মূল বিষয়। তো সেইটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আমার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। সেটা হচ্ছে ব্লগ ব্র্যাকেটস। যদি আপনি গুগলে সার্চ করে নেন তাহলে কিন্তু প্রথমেই ওয়েবসাইটটা আপনি পেয়ে যাবেন। আপনি জাস্ট আমার ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখবেন একদম প্রথমেই এখন যেহেতু পাবলিশ করলাম সেহেতু প্রথমেই দেখাচ্ছে। যদি না দেখায় তাহলে আপনি সার্চ বারে স্প্লিট পোস্ট লিখে কিন্তু পোস্টটা খুঁজে নিতে পারেন। তো এই পোস্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সব কিছুই প্রায় বুঝিয়ে দেওয়া আছে যে কী করতে হবে। তো আমি এখন দেখুন ভিডিওতে আপনাকে বুঝিয়ে দিচ্ছি কী করবেন। প্রথমে আপনাকে বলছে যে বডি ট্যাগের বডির যে ক্লোজিং ট্যাগ আছে সেটার ওপরে আপনাকে এই জাভাস্ক্রিপ্টটা অ্যাড করতে হবে। তো এখান থেকে কপি করে নিই জাভাস্ক্রিপ্টটা এবং আমরা চলে যাই আমাদের যে টেস্টিং ব্লগ আছে সেইখানে। যাওয়ার পরে আমরা চলে যাব থিমে যাওয়ার পর আমরা এখান থেকে ড্রপডাউনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এডিট এইচটিএমএল, এবং এইখানে ক্লিক করার পর আপনাকে বডির ক্লোজিং ট্যাগটা খুঁজতে হবে। তো বডির ক্লোজিং ট্যাগ বেসিক্যালি একদম নিচে থাকে থিমের, একদম আপনি যখন নিচের দিকে যাবেন, বা আপনি চাইলে এখান থেকে সার্চ করে নিতে পারেন Ctrl+F প্রেস করে। এখানে হয়তো আপনি বডি ক্লোজ লিখে সার্চ করলে পেয়ে যাবেন প্লাস ইউআই থিমে। বডি ক্লোজ লিখে পাওয়া যাচ্ছে না, বডি লিখে সার্চ করি। ওকে, তো বডি লিখে সার্চ করলে আবার অনেকগুলো চলে আসছে। তো বডি ক্লোজ যদি লিখি, না আসছে না। ওকে, আরেকবার ট্রাই করা যাক। ক্লোজ লিখে, হ্যাঁ ক্লোজ আইকন আসছে, ক্লোজ। তো এইভাবে খুঁজে নিতে পারেন, একদম নিচের দিকে থাকবে। বা যাই হোক, আমরা এটা করছি না, এইভাবে খুঁজছি না। আমরা চলে গেলাম একদম আমাদের থিমের নিচে, এই যে সাইডে যে বার আছে এই বারটাকে টেনে একদম নিচে নিয়ে চলে গেলাম। নিচে গেলে দেখবো এখানে বডি ক্লোজ বলে লেখা আছে। এটার ঠিক ওপরে আমরা ওই জাভাস্ক্রিপ্ট কোডটা পেস্ট করব। তো আমি এখানে হচ্ছে আমার কোডটা এখানে পেস্ট করে দিলাম, যেটা কপি করে নিয়ে আসলাম জাভাস্ক্রিপ্ট কোডটা, সেটা পেস্ট করে দেওয়ার পর আমরা যে সেভ বাটনটা আছে সেখানে ক্লিক করে দেবো। তো প্রথম প্রসেস কমপ্লিট। এবার নেক্সট প্রসেস আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদেরকে এবার পোস্ট তৈরি করতে হবে, ব্যাস এইটুকুই। তো পোস্ট কীভাবে তৈরি করবেন সেটারও কিন্তু একটা কোড আছে, সেটা আপনাকে ইউজ করতে হবে। তো আপনি এখান থেকে বেরিয়ে আসুন, আসার পর একটা পোস্টে যান। পোস্টে যাওয়ার পর নিউ পোস্ট ক্রিয়েট করুন। তো আমি এই পোস্টের নাম দিয়ে দিলাম হচ্ছে স্প্লিট পোস্ট, স্প্লিট পোস্ট। এবং এইখানে আপনাকে কোড ভিউ থাকতে হবে, HTML ভিউ থাকতে হবে। এবং আপনি আমার ওয়েবসাইটে যাবেন এবং এরপরে একটু নিচেই দেখবেন এখানে বলা আছে যে প্রত্যেকটা যে নেক্সট বলে যে কমেন্ট আছে, এই কমেন্টগুলো কিন্তু এক একটা পেজ তৈরি করবে। এই যে লেখাগুলো আছে না এর মাঝে, তো এগুলো কিন্তু এক একটা পেজ তৈরি করবে আপনার পোস্টে। তো এখান থেকে এইটা কপি করে নিন। তো এগুলো ডেমো টেক্সট, এগুলোকে অবশ্যই আপনাকে ডিলিট করতে হবে। আমি কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। এখান থেকে কপি করে নিলেন, কপি করার পর আপনার পোস্টের কোডের মধ্যে এসে এখানে পেস্ট করে দিলেন। পেস্ট করার পর দেখুন এখানে একটা ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে এখানে একটা ডিভ শুরু হয়েছে এবং এটাতে একটা আইডি আছে পোস্ট স্প্লিট বলে, ঠিক আছে। এবং এই ডিভটা দিয়ে পুরো যে কন্টেন্টটা সেটা কিন্তু র্যাপ করা আছে। এই যে শেষে কিন্তু ডিভটা শেষ হয়ে গেছে। তো আপনি এই ডিভের বাইরে কিন্তু কোনো কিছু তৈরি করতে পারবেন না। আপনার পোস্ট রেডি হয়ে যাওয়ার পর অবশ্যই দেখে নেবেন যে এই ডিভটা এখানে শেষ হয়েছে কিনা, ঠিক আছে। আর এই যে নেক্সট পেজ যেগুলো আছে, তো সাপোজ আপনি চাইছেন যে এর নিচে আরও একটা যদি আপনি পেজ তৈরি করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, আপনার এখানে কন্টেন্ট তৈরি করা কমপ্লিট হয়ে গেল। দেন আপনি আবার এইটা কপি করে এইখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি যেটা লিখবেন সেটা কিন্তু আরও একটা পেজে আপনাকে শো করবে। তো আমি সাপোজ এখানে কিছু একটা লিখে রাখলাম, এই যে এই টেক্সটটা। এরপর আমরা যদি প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখি ঠিক কীরকম দেখায়। তো আমরা প্রিভিউতে ক্লিক করলাম। প্রিভিউতে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেজ কিন্তু শো করছে। তো এই যখন 2তে ক্লিক করবেন তখন 2 পেজের কন্টেন্টটা শো করবে, 3 পেজের কন্টেন্ট শো করবে, 4 পেজের কন্টেন্ট শো করবে। আমি জাস্ট একটা লাইন লিখেছিলাম, এটা কিন্তু শো করছে। তো মাল্টিপল পেজ কিন্তু আপনি যতগুলো পেজ তৈরি করবেন আপনাকে জাস্ট এই কমেন্টটা এখান থেকে কপি করতে হবে এবং তার ঠিক নিচে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনার কন্টেন্ট আপনি এখানে তৈরি করবেন। এখানে ইমেজ অ্যাড করতে হলে ইমেজ অ্যাড করবেন, যেভাবে খুশি আপনি অ্যাড করে নেবেন, কোনো সমস্যা নেই। তবে আপনার এই কমেন্টটা কিন্তু আপনার একটা সেপারেট পেজ তৈরি করবে। তো আশা করি বুঝে গেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় সেটা কমেন্ট বক্সে জানাবেন, আশা করি রিজলভ করার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।